আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 যারা সেমিস্টার 4 পরীক্ষা দিয়ে দিয়েছো, হাতে গোনা কয়েকটা দিন সময়, রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। কিন্তু তোমাদের মধ্যে এমনও অনেক আছো যারা প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষা দাওনি, তারা কিন্তু নিশ্চিত ফেল। আজকে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষার গুরুত্বটা কি সেটাই বলবো। এই পরীক্ষাটার নম্বরটা যেমন তুমি পূর্ণ নম্বর পেতে পারো, অর্থাৎ জাম্প করে তোমার স্কোর অনেকটাই বাড়িয়ে দিতে পারে। শুধুমাত্র এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া নয়, প্রজেক্ট যেটা জমা দিতে হয় সেটা জমা না দেওয়ার কারণেও তুমি কিন্তু অ্যাবসেন্ট হিসেবে বিবেচিত হবে এবং তোমার পরীক্ষাতে ফেল আসবে। রেজাল্ট যেটা সেটা হচ্ছে ফেল আসবে। এবার তাহলে যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্ট দাওনি তাদের কি করণীয়? তাদের জন্য আজকেই শেষ সুযোগ। আজ অর্থাৎ তোমরা 1 এপ্রিলের আগে যদি এটা জমা করে দিতে পারো, তোমার এখনো আশা আছে যে তুমি পাস করে যেতে পারো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ডেট এক্সটেন্ড করে যেটা 1 এপ্রিল করেছে, তাতে আমাদের মনে হয়েছে তোমাদের রেজাল্ট কিছুটা পিছলেও পিছতে পারে। শুধুমাত্র 1 এপ্রিল করেছে এরকমই নয়, আবারও আমাদের স্কুলগুলোর রিপোর্ট অনুযায়ী বেশ কিছু ছাত্র বা ছাত্রী এই প্র্যাকটিক্যাল পরীক্ষা না দেয়া এবং প্রজেক্ট জমা না দেওয়ার কারণে স্কুলগুলোর যে ইনফরমেশন, সেই ইনফরমেশন অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরেকটা ব্যবস্থা নিয়েছে। ডেটটা এক্সটেন্ড করা হয়েছে 6 এপ্রিল পর্যন্ত। তাই তুমি যদি এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা দাওনি বা প্রজেক্ট জমা দাওনি, ইমিডিয়েট তোমার স্কুলের স্যার বা ম্যাডামের সঙ্গে দেখা করো। এতদিন আগে পরীক্ষা হয়ে গেছে, অর্থাৎ 23 মার্চ প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট সম্পূর্ণটা কিন্তু তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এটা আমরা যেটা খাতা দেখার পরে আপলোড করব, সেই ডেটটা যেটা 25 তারিখ অবধি ছিল সেটা এক্সটেন্ড করে 1 এপ্রিল করা হয়েছে এবং 200 টাকা ফাইন দিয়ে তুমি 6 এপ্রিল পর্যন্ত কিন্তু এটা স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করে আপলোড করাতে পারো। কোথায়? সংসদের ওয়েবসাইটে ডিরেক্ট আপলোড হবে। সেখানে তোমার 3rd সেমিস্টার, 4th সেমিস্টার এবং এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের মার্কস যোগ হবে। এখানে প্র্যাকটিক্যালেও যেমন তোমাকে 30% পেয়ে পাস করতে হবে, প্রজেক্টেও 30% পেয়ে পাস করতে হবে, আবার 3rd সেমেও পাস করতে হবে, 4th সেমেও পাস করতে হবে। গুরুত্বটা একটুখানি আমি আমার সাবজেক্ট ধরে বলি। তুমি 3rd সেমিস্টার যেটা দিয়েছো সেটা 35 মার্কসের মধ্যে, তার মধ্যে তোমাকে 10.5 বা 10.5 পেতেই হবে। 4th সেমিস্টার যেটা তুমি 35 মার্কসের মধ্যে দিয়েছো, তাতে তোমাকে 10.5 পেতেই হবে। 35, 35, 70 প্র্যাকটিক্যাল পরীক্ষাতে রইল কত? 30। এই 30-এর মধ্যে তোমাকে 9 পেতেই হবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি 9 নয়, এটা 27 থেকে 30-এর মধ্যে দিয়ে থাকি, কারণ এটা হচ্ছে আমাদের হাতে থাকে। তোমাদের কাজটা যদি কোনো রকম ভুল হয়, তোমাদের কারেকশনের সুযোগ দিয়ে, তোমাদেরকে দেখিয়ে দিয়ে, তাহলে বুঝতে পারছো শুধুমাত্র পাস মার্ক নয়, সেখানে পাসের চেয়েও 18 নম্বর, মিনিমাম নম্বরটা 27 পেলেও পাসের চেয়ে 18 নম্বর বেশি পেয়ে যাচ্ছ। এখানে মাথায় মাথায় পাস করলেও তোমার স্কোর কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। আবার ধরো বাংলা, ইংরেজি, ম্যাথের ক্ষেত্রে সেখানে তুমি 40 নম্বর যেটা 3rd এবং 4th সেমে দিয়েছো, তার সাথে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, এখানে তো প্র্যাকটিক্যাল নয়, এখানে থাকছে প্রজেক্টে থাকছে 20 নম্বর। এই 20 নম্বরে তোমাকে 6 পেতেই হবে এবং এই দুটোতে অর্থাৎ 3rd এবং 4th সেমে 12 পেতেই হবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষক 6 নয়, 18, 19, 20 এই হিসাবে মার্কস দিয়ে থাকেন। তোমাদের প্রজেক্টে কিছু ভুল হলে সেটাও কারেকশন করিয়ে নম্বর বাড়িয়ে দিয়ে থাকেন। মনে রাখবে, আজকেই শেষ সুযোগ। সংসদের ওয়েবসাইটে আপলোড একবার হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না। তুমি যেমন 3rd সেমিস্টারের পরীক্ষা অন্য স্কুলে, 4th সেমিস্টারের পরীক্ষা অন্য স্কুলে না গেলে অ্যাবসেন্ট হিসেবে বিবেচিত হবে, এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা না দিলেও অ্যাবসেন্ট হিসেবে বিবেচিত হবে এবং প্রজেক্টটি
যেটি 20 নম্বর একদম 20তে 20 পাওয়ার কথা, সেটি যদি তুমি জমা না দাও, শুধু এই নম্বরটা হাতছাড়া হবে এরকম নয়, তুমি অ্যাবসেন্ট হিসেবে বিবেচিত হবে এবং ফেল বলে গণ্য হবে, তোমার মার্কশিটে কিন্তু ফেল লেখা থাকবে। তাই আজকে শেষ সুযোগ, একদম দেরি না করে ঝটপট স্কুলের সাথে যোগাযোগ করো। অর্থাৎ 1 এপ্রিলের মধ্যে যদি আপলোড না হয় তাতেও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফাইন একটু লাগবে, 6 এপ্রিলের মধ্যেও তোমার সাবমিট করলে চলবে। তাই একদমই দেরি নয়, ঝটপট স্কুলের সাথে যোগাযোগ করো, প্রজেক্টটা জমা দাও। প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিয়ে থাকলে স্কুলের স্যার ম্যাডামদের কাছে অনুরোধ করো, যেমন করে পারো পরীক্ষাটা দিয়ে দাও, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকে পাস করা অনেক বেশি ইজি হয়ে যাবে, নাহলে কিন্তু ফেল হিসেবে গণ্য হবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ এই তথ্যটা কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তারা যদি এরকম কোনো ভুল করে থাকে সেই ভুলটা শুধরে নিতে পারে। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট সেকশনে তোমার মতামত জানাও যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই স্টেপটা তোমাদের কাছে কতটা সহানুভূতিশীল মনে হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের কাউকে ফেল করাতে চায় না বলে কিন্তু বারবার ডেটটা এক্সটেন্ড করছে। ঠিক আছে, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সময়।